বন্ধুরা দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। সবার প্রথমে তোমাদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো দেখো এদিকে একদিকে বসিয়ে দিয়েছি পেঁপে আলু দিয়ে পোস্ত করব, আর একদিকে ঝিঙে ডাল বসিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার, ভাবছি দিনের বেলাটা একটু নিরামিষ খাবো। যদিও সেদিনকে ডিম হয়েছিল, সেটা হয়েছিল রাত্রেবেলা। দেখো মশলা টশলা দিয়ে দিলাম, আর পেঁপে আলু দিয়ে এই ডালনাটা খেতে কি সুন্দর হয়েছে। দেখলে একটা মশলা ছড়িয়ে দিলাম, সেই মশলাটা হচ্ছে এটা যেটা আমি করি, জিরে ধনে সমস্ত গুঁড়ো মশলা যেটা। আর তারপরে দেখো আর খিদে চাপতে পাচ্ছি না, দুপুরবেলায় টেবিলে ভাত নিয়ে চলে এলাম। আজকে করেছি কুমড়ো ফুলের বড়া আর বাটা মাছ ভাজা। ও হ্যাঁ, ডিম সেদিনকে রাত্রেবেলা খেয়েছিলাম, আর মাছ ভাজা করেছিলাম আর বরের জন্য, আমি খাইনি। তারপরে বাঘা দেখো শুয়ে আছে, আর শুয়ে চলে গেছি, একদম বাসে বসে আছি। তখন আমি ক্লাস থেকে ফিরছি, আর তারপরে আর ব্লগ করিনি। এই দেখো বসে আছি, আর কি ভিড় হয়েছিল জানো তো, অনেকক্ষণ পর বাসে বসলাম। যদিও বাসে বসা নিয়ে অত প্রবলেম হয় না, একটুখানি যেতে না যেতেই গড়িয়ার আগে পুরো আমি বাসে সিট পেয়ে যাই। তো এই দেখো সোনারপুর চলে এসছে, আর সবাই এক এক করে লাইন দিয়ে নামছে, আমিও নামছি। আর অনেকক্ষণ বসে থাকলে না পাটা না পুরো ধরে যায়। আর এই মেয়েটাকে দেখছো, ও ওখান দিয়ে আসে, ওর সঙ্গে দেখা হয়, ও থাকে সোনারপুরে। কোনটা কাঠেরটা নেবেন? আমি যখন বাড়ি থেকে বেরোই তখন অনেক প্ল্যান করে বেরোই। তো প্রথম দিকেই আমার প্ল্যান ছিল যে আমি যখন বাইরে যাচ্ছি, যখন ফিরবো বাড়িতে যখন আসবো, তখন আমাদের নন্দুগোপালের জন্য ড্রেস অবশ্যই নিয়ে আসবো, কারণ সামনেই তো জন্মাষ্টমী। আর ঘুরে 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 তারপরে কিনছি, জানো তো প্রথম যে দোকানটায় গিয়েছিলাম পুরো গলা কাটা দাম নিচ্ছিল, এত যে দাম নিচ্ছিল, এক্সপেন্সিভ, ওরকম দাম দিয়ে কেনার কোনো অর্থ হয় না। তারপরে হেঁটে হেঁটে আমি রেল লাইনের ওই সাইডটা চলে এলাম আমাদের গোপু সোনার জন্য। এই গোলাপি ড্রেসটা এগুলো এই সাইজে বড় হচ্ছিলো, গোলাপি ড্রেসটা পরে নিলাম। আর কি সুন্দর সুন্দর সব ড্রেস বিক্রি হচ্ছিলো জানো তো। চলে যাচ্ছি, চলে যাচ্ছি, আবার এখানে ছুটে যাচ্ছে, ছুটে আসছে দেখো। এই তো দেখো, এই তো চলে যাই। আর ছুটে ছুটে এখানে গেছে, কি যে করবে বুঝতে পারে না, বাবা আসলে কি যে করবে বুঝতে পারে না। চলে এসছে, ও তারা খুলছি তুলছি, অতক্ষণ না ঢুকছে করে ইয়ে করে দিচ্ছে। ঠিক আছে সোজা ধুজু বাবা আবার জল খেন জলটা খাও। হ্যালো বন্ধুরা, তারপরে আর ভিডিওটাকে আর দেখাইনি, কিছুই তোমাদের সঙ্গে শেয়ারও করিনি। তারপরে চলে এসেছি শনিবার দিন সকালবেলাও তো কাজে রীতিমতো লেগে পড়ে আছি, কারণ আর দুদিন পরেই তো জন্মাষ্টমী। আর দেখো ঘর দোর কেমন অগোছালো হয়ে আছে, ওই দিকটা পুরো পরিষ্কার করেছি। তারপরে ওই দিকের যে সেলফটা ছিল সেটাও বার করেছি, সেটাও ভালো করে পরিষ্কার করতে হবে। খাটের তলাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে জিনিসপত্রগুলো একদিকে সরিয়ে রাখছি, সরিয়ে রেখে নোংরাগুলো একটু পরিষ্কার করে নিই। ঠাকুরের সামনেটা তো ঝাড় দিতে পারবো না, কাপড় দিয়ে মোটামুটি পরিষ্কার করে নিয়েছি। আর নন্দুর যে জায়গাটা সেটাও সরিয়ে দিয়েছি। আর এত ময়লা বেরোচ্ছে, আর ঠাকুরের জিনিসপত্রগুলো এতটাই বেশি হয়ে
হয়েছে জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখতে হবে। একা সংসার, এই দুজনে মিলে যা করব তাই হবে, কেউ তো আর হেল্প করার নেই। আমি করি আর আমার বর তো বেরিয়ে যায়, ও তো আর ছুটি পায় না। তাও সকালবেলা যেটুকু টাইম পায় সকালবেলাও বেরোয়, কাজ থাকে। তো আজকে শনিবার দিনকে তাড়াতাড়ি চলে এসছে। তা আমি বললাম যে তুমি একটুখানি, ও বলতে হয়নি, ওই সেলফটা ছিল না, সেলফটা নিয়ে কলে নিয়ে গেছে, ওটা ভালো করে পরিষ্কার করতে হবে। তো ওটাই হাত লাগাচ্ছে, কারণ জানে আমার একার পক্ষে খুব কষ্টকর হয়ে উঠবে, কারণ এই সমস্ত কিছু পরিষ্কার করব। তারপরে বাসন আছে, বাসনগুলো মেজে ধুতে হবে। বাঁকের উপরে বাসনগুলো থাকে, তো কালকেই বলেছিলাম একটুখানি পেরে দাও, ও ছাড়া তো পারতে পারবো না, খুব লম্বা তো পেরে দিয়েছে। তা ওই দিকে সরিয়ে রেখেছি, সেইগুলো সমস্ত কিছু মানে সেলফটা কলে নিয়ে গেছে যাতে ভালো করে ধোয়া যায়, তাই ঘষে ঘষে স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিচ্ছে। আর আমি তেঁতুল দিয়ে ঘরের ভেতরে সে সমস্ত কাঁসার জিনিসগুলো আছে সেগুলো সব মাজছি। বাসন মাজার সঙ্গে সঙ্গে যে প্লাস্টিকের যে কন্টেনারগুলো থাকে না, যেগুলো প্লাস্টিকের, সাদা নয়, যেগুলোতে লাড্ডু রাখা হয়, সেগুলো অনেকগুলো ছিল। তা ওইগুলো মেজে নিচ্ছি। কিছু কিছু কন্টেনার, ওগুলো ঠাকুরের জিনিসপত্র রাখা যাবে, তুলো, তারপরে দেশলাই, আরও অনেক কিছু, কারণ নন্দুর জন্য অনেক রকম প্রসাদ থাকে, তো এক এক করে সব রেখে দিতে হয়। যদিও কৌটো আছে, আর এমনি প্রসাদকে যদি কারুরকে পাঠানো হয় তো টিফিন কারি হিসেবে সেইগুলোও ব্যবহার করা যায়, সেজন্য মেজে রাখলাম। তারপরে মাজা হয়ে যাওয়ার পর দেখো এই দিকটা আর স্ট্যান্ড দিয়ে মানে মুছছি না, ঠাকুরের যে কাপড়টা আছে সেটা দিয়ে, যেটা আমি ঘর মুছি ঠাকুরের জন্য আলাদা আছে, সেটা দিয়ে ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আর ওই দেখো স্ট্যান্ডটা একটুখানি ওরকম কাত করে রেখেছি যাতে জলটা একটু ঝরে যায়, তারপরে জলটা ঝরে গেলে ওই জিনিসগুলো রাখা যাবে। আর আমি ভালো করে মুছছি। এই ভেতরের দিকটা অতটা মোছা হয় না, জানো তো, সামনের দিকটা আমি মোটামুটি মুছিয়ে নিই, ওই জন্য ডিপলিভাবে ভেতরটাও মুছে নিচ্ছি। ঘরদোরটা একটু পরিষ্কার রাখতে হবে, নন্দুর জন্মদিন বলে কথা। ও তোমাদেরকে বলা হয়নি, আমার একটা চেনা পরিচিত আছে, আমরা একসঙ্গে ভাড়া থাকতাম, তো খুব ভালো, আমার সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। তো তাদের বাড়ি ঠাকুরঘরটা ঠিকঠাক হচ্ছে, ফলে ওদের বাড়িতে দুটো গোপাল আছে। তো আমাকে প্রথমে বলেছিল দুটো গোপাল এখানে এনে, মানে 3টে গোপাল একসঙ্গে পুজো হবে। তো তারপরে ও ফোন করেছিল সকালবেলা, বলল যে না, যাতায়াতে একটু অসুবিধা আছে আর প্রচুর জল জমেছে ওদের ওখানে। তো ওইখানে ওই পাশে আরেকটা বাড়ি আছে, ওখানেও মোটামুটি এবার এই বছরটা ওরা কিনে এনে যা করে দিয়ে দেবে, ওটাই বলছিল। তো আমার কোনো অসুবিধা হতো না, ঠাকুর আসতে চেয়েছিল, কিন্তু যেহেতু ওদের অসুবিধা আছে তো বলল যে কিনে এনে দিয়ে দেবে, আর আমি যদি কিছু বানাই তাহলে বড়া বা ধরো আদার্স যে সেদিনকে, সেইটা হচ্ছে আমি পাঠিয়ে দেবো। তাই বলছি ঠিক আছে, তাই পাঠিয়ে দেবো। এই দেখো ঘরটা মোটামুটি মুছেছি, এবার ওই ঘরগুলো মোছা হয়নি। সকালবেলা চা বিস্কুট খেয়েছি, আর এখানে অনেক কাজ আছে, সামনেই তো জন্মাষ্টমী। যাই হোক অল্প করে করি, কিন্তু ওই ঠাকুরঘরটা পুরো পরিষ্কার করতে হবে। মোটামুটি করেছি, জায়গা মুছে নিয়েছিলাম দেখলে। তারপরে এমনি এই স্ট্যান্ড দিয়ে ভালো করে এই সামনেটা, ওই দিকটা মুছে নেব। সামনেটা মুছতে পারিনি, ওটা হচ্ছে কাপড় দিয়ে মুছে নিয়েছি, নেতারি মুছে নিয়েছি। তারপরে আরও অনেক কাজ আছে, বাসনগুলো সব বের করতে হবে, তেঁতুল দিয়ে পরিষ্কার করতে হবে, আরও আদারিং, তারপরে বাজারে যেতে হবে, আরও কটা জিনিস আনতে হবে। তো দেখি এইসব কাজ এখন। আর সকালবেলা তো সেই চা বিস্কুট খেয়েছি, আর খিদে পাচ্ছে, এখন 12:30 বাজে চললো। সমস্ত ঘর একটু মুছে নিই, ভালো করে মুছে নিয়ে স্নান করতে যাব। তারপরে পুজোর বাসনটা আমি মেজে রেখেছি, পুজোটা দিয়ে দেবো, দিয়ে রান্না বসে দেবো। আর নিরামিষ খাবো, শনিবার নিরামিষ খাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আর বাঘা দেখো সকালবেলা বিস্কুট খেয়েছে, আজ গুড বয় হয়ে গেছে বাঘা। এ চুপচাপ ফ্যানের মধ্যে শুয়ে, ফ্যানের তলায় শুয়ে আছে, ফ্যানটা চলছে তো ওই জন্য শব্দ হচ্ছে। দেখো শাঁ করে স্ট্যান্ড ফ্যান চলছে। গরম কিন্তু কমেনি, বৃষ্টি হলেও গরম কিন্তু কমেনি। টগর ফুলের যাত্রা খুব ভালো। এই বাড়ির সামনে যে টগর গাছটা আছে না, সেই ফুল দিয়ে পুজো করি, আর নন্দুকে ভালো করে সাজাই প্রতিদিন
যেরকমভাবে পুজো দিই। নন্দুরকে সাজিয়ে দিলাম, এবার উপরে যে ঠাকুরগুলো আছে সে সমস্ত কিছু সাজিয়েছি। আর দেখতে দেখো কি সুন্দর লাগছে। ঠাকুরকে এরকমভাবে ফুল দিয়ে সাজালে দেখতে বেশ ভালোই লাগে। আর আমার সাই বাবাকে দেখো, সাই বাবার এই মূর্তিটা মানে এই ছবি ফ্রেমটা এতই ভালো লাগে, আমি চুপচাপ থাকি, তার মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এখানে বন্ধুরা বসিয়েছি হচ্ছে পুঁই শাক আর ভোটের শাক। ভোটের শাক মা পাঠিয়েছিল, ভোটের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি করছি। আর এই ভাতটা একটু বাকি আছে, বাঘার মাংস একটু করতে হবে। আমরা তো নিরামিষ খাবো, কিন্তু ওকে তো যে তাড়াতাড়ি করছি যাতে নিরামিষটা করে অত্যন্ত করতে পারি, বা আমরা একটা পথ করে নিই। রোদ্দুর ছিল, মোটামুটি রোদ্দুর এসেছিলো, জামা কাপড়গুলো সকালবেলা সব মেলে দিয়েছি, তারপরে শুকিয়ে গেল। তারপরে আবার এই 2টো থেকে কি মুষলধারে যে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। তাহলে হবে না তো, বাবা মা কথা বলছে, আমার শুয়ে বললো, শুয়ে বললো এটা আদর করো। হ্যাঁ, যখন আমরা দুজনে পাশাপাশি কথা বলি তখন ওই অ্যাটেনশান বাড়ানোর জন্য ওইরকমভাবে করে। আর এত কিউট লাগে না এগুলো, এইসব হাবভাবগুলো দেখতে। দেখো কেমন শুয়ে পড়েছে। বুঝু বাবা যদি পাত্তা না দিলে এরকম করে, তাই তো, তাই তো। সকালবেলা অনেক রকম সবজি নিয়ে এসছে, বরবটি, ঢ্যাঁড়স, পটল, শসা, কিছু কিছু সবজি ঠাকুর ঘরে রেখে দিয়েছি, কারণ ওই দিনকে তো ভাজাভুজি করতে হবে, সেজন্য ওখানে ঝুড়ি আছে সেখানে রেখে দিলাম। আর এইগুলো আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি যাতে আমি ব্যবহার করতে পারি। আর তারপরে দেখো এই রান্না করছি আর এই জিনিসগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি। 5 ফোড়ন দিলাম তেলের মধ্যে, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আজকে করেছি ডাল। কি ডাল বলো তো? আজকে করেছি বিউলির ডাল। তো অনেক দিন করা হয় না, আজকে যেহেতু শনিবার তাই ভাবলাম একটু নিরামিষ বিউলির ডাল করি। আর হিংটা না অনেক দিন হয়ে গেছে, হিংটা আর ফোড়ন দিতে পারিনি। যে মৌরি বাটা, জিরে, তারপরে ধনে গুঁড়ো, এর মধ্যে রয়েছে আদা বাটা, সেই মশলার শুধু জলটা এই বিউলির ডালটা ঢেলে দিলাম, যেটা সেদ্ধ হয়েছিল। কি সুন্দর সেদ্ধ হয়েছিল। আর বিউলির ডালটা খেতে খুব ভালো হয়েছে, তোমাদেরকে বলছি কি বিউলির ডালটা এতটাই ভালো হয়েছে খেতে। পরের দিনকে সকালবেলা আমার বিলু ভাই এসেছিলো, এসে শুনেছে বিউলির ডাল হয়েছে, বল দিদি দাও বিউলির ডাল, ওই বাসি বিউলির ডাল ওই নিয়ে গেছে। মানে ও খেতে এমনি খুব ভালোবাসে। আর সামান্য নিরামিষ ভালো, মানে প্রথমে বলছিলাম বাসি, তাও কিছুতেই শুনলো না, জানো তো। আর জিরে তারপরে মৌরি দিয়ে একটা মশলা করে রেখেছিলাম, বিউলির ডালটা যখন হয়ে যাবে তখন সেই মশলাটা ছড়িয়ে দিয়েছিলাম। আর এই দেখো নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিলাম। বাইরে তখনও অবিরত বৃষ্টি ঝরে পড়ছে, আর আমার বর দেখো কাজ করতে লেগে গেছে। ওই তো এখন বাজে 3টে বাজে, এই সময়টা ও কাজ থেকে ফেরে 2টো 2:30-টের দিকে। আর এইখানটায় এই ঢোকার মুখটা এতটাই শ্যাওলা হয়েছে কি বলবো। আর জামা কাপড়গুলো দেখো পড়ে আছে, মেলতে পারিনি। তা ভাবছি জল ঝরে গেছে তো এই মেলে দেব, মানে এই সিঁড়ির ওখানেই মেলে দেব। আর এই দেখো কেমন ঘষে ঘষে শ্যাওলা পরিষ্কার করছে। ওর বাইক তো এখানটা রেখে তো খুব অসুবিধা হয়, আর শ্যাওলার জন্য না খুব পা স্লিপ খেয়ে যায়। তারপরে বাবা মাও এখান দিয়ে আসে, ওদের জন্য খুব ভয় লাগে। ওই জায়গাটা না, এই জায়গাটা পুরো পরিষ্কার করছে, দেখো কেমন সাদা লাগছে। ওইরকম করে ও, এই সমস্ত কিছু ওই করে। সন্ধেবেলা একটু কেনাকাটা করতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও কাজে আটকে গেছিলো আর যাওয়া হয়নি। তারপরে ও আসলে আমি চা করলাম, দুজনে মিলে চা খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার। সামনেই তো জন্মাষ্টমী, তো চলো। ফুলকপি রান্নাটা